আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিডিও কিভাবে আমরা পাটের এই যে শতরঞ্জি পাপোশটা বানাই। এটা একটা পাটের পাপোশ, সেটা আপনাদের জন্য আজকে দেখাবো। তো চলুন আমরা একটু দেখি কীভাবে পাটের এখানে একটা রং করা হয়েছে। প্রথমে আমরা যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে আরেকটি পাটের পাপোশ তৈরিতে আছে। এখানে প্রথমে দড়িগুলোকে এইভাবে বেনি করা হয়, পাটের দড়িগুলোকে প্রথমে বেনি করা হয় সুন্দর করে, মোটা বেনি, মোটা দাগের বেনি ভালো করে করা হয়। তারপরে এই ধরনের চিকন পাটের রশিও ব্যবহার করা হয়। করার পরে এরপরে যে পণ্যগুলো আমরা তৈরি করি, এরকম শতরঞ্জি তৈরি করি। তারপরে আমরা এরকম পাটের এই যে কানফুল, কানের দুল, এরকম কানের দুল তৈরি করি। পাট দিয়ে বানানো এরকম ছুরি, ছোটো ছোটো ছুরিও আমরা বানাই। এটা এখনো কালার করা হয়নি, ছোটো ছোটো ছুরি বানাই। এই যে ছুরি বানানো হয়েছে দেখুন। তো এছাড়া আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে কীভাবে প্রসিডিউরটা হচ্ছে দেখুন। এখানে একটু দেখাই আপনাদেরকে। এখানে একজন আমার লোক বসে আছেন, তিনি পাটের বেনি করছেন। তিনি বেনিগুলো করা শেষ করবেন, তারপরে আরেকজন লোক আসবেন, তিনি এসে সেই বেনিগুলো বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে তারপর শুধু সুন্দর করে এখানে সেলাই কাজ চলছে। পাটের সুতোগুলোকে এক এক করে করে জোড়া লাগিয়ে তালে দিয়ে যে সেলাই করা হচ্ছে, ছোটো সেলাই দিয়ে সুন্দর করে সেলাই করে করে পাটের মোটা দাগের শতরঞ্জিগুলো বানানো হয়। তো আজকে আপনাদেরকে এই জিনিসটি দেখানোর একটি মাত্র কারণ যে আমরা কীভাবে পাটের জিনিসগুলো বানাই এবং সেই জিনিসগুলো বানানোর মাধ্যমে আমরা কীভাবে পাট পণ্যগুলো, দেশি পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সে আশা রেখে আমি আমার ভিডিও আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।